আসসালামু আলাইকুম। অলরেডি কালকে দেখছিলেন একটা ভিডিওতে, আজকে দেখতেছেন আরেকটা। তো তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলানোর চেষ্টা করতেছি। তো আপনাদেরকে দেখানোর কারণে বা বোঝানোর কারণে আগে জ্বালাইছিলাম 28টা, আজকে জ্বালাই দেখানো হবে 30টা বাল্ব। তো ধাপে 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 আপনাদেরকে দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে। তো নানা রকমের যখন ভিডিওগুলো আসে তখন এক এক রকমের করে দিতেছি। তো অনেকজন অনেক কমেন্ট করতেছেন, তো খুবই ভালো লাগতেছে কমেন্ট গুলা। আমি আমার মতো উত্তর দিতেছি, ওনারা ওনাদের মতো উত্তর দিতেছে। তো তারপরে তো ভিডিও বানাইতেছি ভাই, তারপরে তো ভিডিও আপনাদেরকে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। এখন রোজা রাখি, অসুস্থ শরীরে আসি ভিডিও বানাচ্ছি। অনেক ভাই অনেক রকমের কথা বলতেছেন, অনেক ভাই অনেক রকমের কিছু বুঝাইতে চাইতেছেন। তো আমি আমার মতো করে কাজটা চালাই যাইতেছি, আপনারা আপনাদের মতো করে আমাকে প্রশ্নগুলা করতেছেন। যেহেতু ভাই কাজগুলো তো আমিই করতেছি, আপনারা তো করতেছেন না, আপনারা শুধু জাস্ট দেখতেছেন যে ভিডিওতে। অনেক ভাই অনেক রকমের কথা বলবে, খানা শেষ শুনি থাকবেন, চোখ আছে দেখি থাকবেন। পারলে ওনাকে ভালো একটা উত্তর দিবেন, আর না পারলে দিয়েন না। কেন কথাগুলো বলতেছি, তো আপনাদেরকে অনেক ভাই অনেক রকমের কথা বলবে বা অনেক কিছু বুঝাইতে চাবে বা বোঝানোর জন্য বলবে। তো আপনারা যতটুকু পারবেন ওনাকে পারলে বুঝাই দিবেন, না পারলে দিবেন না। তো কালকে যে আমি 28টা বাল্ব জ্বালাইছি, জ্বালানোর পরে আপনাদেরকে দেখাইলাম আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু। আজকে তো 30টা বাল্ব জ্বালাবো। তো 30টা বাল্ব জ্বালানোর পর আপনাদেরকে দেখাবো যে আমার কি আইডিয়া কিভাবে চলতেছে ওগুলা। তো অনেক ভাই অনেক রকমের যখন প্রশ্নগুলা করেন, আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি উত্তর দেওয়ার জন্য। আপনারা আমাকে প্রশ্নগুলা করে যাইতেছেন। তো কাজের নিয়ম অনুযায়ী আমি যদি কাজগুলা করি, আমার কাজের গতির মতো আমি করতে পারবো, যে আমি অন্যজনের কাজের গতির মতো করতে পারবো না। যেহেতু আমার কাছে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে আমি ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করতে পারবো, ইনস্ট্রুমেন্টের বাইরে তো ভাই কিছু দেখাইতে পারবো না, কিছু বুঝাইতেও পারবো না। তো যেহেতু আপনারা আমাকে প্রশ্নগুলো করেন, সেজন্য আমি উত্তর দেওয়ার জন্য বা বোঝানোর জন্য বা আপনাদেরকে যতটুকু পারতেছি অতটুকু দেখানোর জন্য, তো আমার নিয়ম আমি কাজটা করে যাইতেছি যে দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। তো অনেক ভাই এখন কাজগুলা করে রেজাল্ট আমাকে জানাইতেছেন যে আমার খুবই ভালো লাগতেছে। তো আপনারা যখন বলেন যে ভাই আমি এই কাজটা করছিলাম রেজাল্ট পাই নাই, যখন আমি বললাম ভাই এভাবে এভাবে করতে পারেন কিনা দেখেন, তাইলে আপনি রেজাল্টটা পাবেন। দুই একটা ভাইকে আমি বুঝাই দিতে হয় নাই, বলে যে ভাই আমি আপনার নিয়মে কাজটা করতেছি, আমি আগে এভাবে রেজাল্টটা পাই নাই, এখন আমি এভাবে রেজাল্টটা পাইতেছি। তো ওনাদের ওনারা যদি কাজগুলা না করতো রেজাল্টটা তো পাইতো না, বা আমাকে বলতেও পারতো না। ওনারা কাজগুলা ওনাদের মতো করে করতেছে বিধায় রেজাল্টটা পাইতেছে এবং করতে পারতেছে বা দেখাইতেছে। আমাকে দেখাক বা ওনারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করক, ওইভাবেই করতে হবে, কাজের নিয়ম হচ্ছে যে ওইভাবেই। তো ওনারা তো ওনাদের মতো করে ওনারা আমাকে যতটুকু পারতেছে দেখাইতেছে বা বুঝাইতেছে বা জানতেছে, আমাকে জানাইতে চেষ্টা করতেছে। তো আমি আমার নিয়মে করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তো আজকে দেখানো হবে যে 30টা বাল্ব জ্বালে। গতকালকে যে ভিডিওটা দিছিলাম ওইটাতে আপনারা 28টা পর্যন্ত দেখছেন, আজকে দেখবেন যে 30টা। তো আমি দুইটা 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 করে আপনাদেরকে দেখাইছি। তো দেখানোর পরে আমার এখানে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চলতেছে, আমার মতো আমি গুলা পরীক্ষা করতেছি। তো অনেক ভাই অনেক রকমের কিছু বুঝাইতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন বা জানতে চাইতেছেন। ভাই আপনার যদি এরকম ইনস্টিটিউট থাকে তাহলে আমার সাথে কথা বলেন, আমি আপনাদেরকে যতটুকু পারি পরামর্শটা দিব, আমার মতো আমি দিব আপনাদেরকে। তো অনেক ভাই আবার আমাকে ফোন করে বলে ভাই আমি তো এরকম করছি, করার পর আমি তো রেজাল্ট পাইনি, আপনি কেমনে পাইতেছেন? ভাই আমি করতেছি যে আমার নিয়মে কাজগুলা, আপনারা করতেছেন যে আপনাদের নিয়মে, ওই কারণে রেজাল্টটা পাইতেছেন না। তারপর অনেকজন আবার বলতেছেন ভাই ফেরাবিল দিয়ে কাজ ভালো হয়। ভাই আপনি কি করে দেখছেন ফেরাবিল দিয়ে? তাইলে আমাকে রেজাল্টটা জানান। যদি আপনি করে দেখেন রেজাল্ট আমাকে জানান যে ভাই আমি এটা করে এতটুকু রেজাল্ট পাইছি।
তো আপনারা যদি আমাকে জানাইতে পারেন তাহলে খুবই ভালো হবে। তো দেখি আমি কি রেজাল্টটা পাইছেন। আমিও এক সময় ফেরাবেল দিয়ে কাজগুলা করছি, বা এখন করতেছি না ফেরাবেল দিয়ে, আগে এক সময় করছিলাম। তো ওই কারণে বলতেছি যে আপনারা দেখেন, যতটুকু পারেন করেন, চেষ্টা করেন, কোনো ইয়া নাই। আপনারা যদি পারেন ভালো কথা, কিন্তু আমার মতে ফেরাবিল দিয়ে কাজটা হচ্ছে না। কেন হচ্ছে না? আমি তো অনেক রকমের চেষ্টা করছি, বা অনেকভাবে বুঝাইতেছি, বা আমি অনেকভাবে বোঝার জন্য চেষ্টা করছি। আমি অনেক বড় বড় সেসিসের মধ্যে করছিলাম, খুবই কম পাইছি রেজাল্ট। তো আমি ফুলি দিয়ে ভালো রেজাল্ট পাইছি। আমার ফুলি মাঝে মধ্যে আপনারা ভিডিওতে দেখতে পারেন, ওই ফুলিগুলা দিয়ে আমি খুবই ভালো রেজাল্ট পাইছি। ওগুলা দিয়ে আমি গিয়ারও বানাইছি নিজে। তো বড় ফুলি হইলে এম্পিয়ারও কমানো সম্ভব। তো আমার নিয়ম, আমি কাজটা করার পর আপনাদেরকে রেজাল্টটা দেখাইতেছি বা বুঝাইতেছি, জানাইতেছি। তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম, আপনারা দেখতে পারেন না, আমার ভিডিওটা বন্ধ রাখছিলাম। এখন আবারও সামনে আসতেছি। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, ভাই আপনি ফুলিগুলা কিভাবে দেখান, বা কিভাবে কাজটা করছিলেন একটু বলিয়েন। এই আমার ফুলিগুলা ভিডিওর কর্নারে দেখা যাচ্ছে, আমি একটু দেখাই। অনেক ভাই আমার থেকে জিজ্ঞেস করতে চাইছিলেন এই ফুলিগুলা দিয়ে, খুবই ভালো রেজাল্ট পাইছি আমি। তো এই ফুলের মধ্যে আবার গিয়ার বানানো যায়, যারা কাজ বুঝে তারা গিয়ার গুলা বানাইতে পারবে। লো থেকে হাই আরপিএম, বা হাই হাই থেকে লো আরপিএম করে আবার আরপিএমটাকে বাড়ানো। তো অনেক ভাই অনেক রকমের কাজটা করতেছেন, বা বুঝাইতেছেন, বা জানতে চাইতেছেন। তো আমি ফেরাবিলের মধ্যে তেমন রেজাল্ট পাই নাই। অনেক ভাই এখন করতে চাইতেছেন ভাই আমাকে ফেরাবিলের এখানে কোনো কাজ নাই ভাই। যদি আপনার মোটরে টানতে পারে তাহলে আপনার ফেরাবিলও চলবে। আপনার যদি মোটরে টানতে না পারে, আপনার ফেরাবিলে কি কাজ করবে? তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, বা বোঝানোর চেষ্টা করতেছি, বা বলার চেষ্টা করতেছি। যেহেতু ফেরাবিলের কাজ হচ্ছে যে ওয়াইটটা নিয়ে ঘুরানো। তো ওয়াইটটা নিয়ে যখন ঘুরাবেন, তখন ওয়াইট ওইখানে একটা আছে, মনে করেন যে একটা মেশিনের উপর ওয়াইট আছে। তারপর আবার একটা অল্টারনেটর থেকে যে ম্যাগনেটটা করতেছে ওইটার একটা ওয়াইট হচ্ছে, তাহলে দুইটা ওয়াইট একসাথে হয়ে যাচ্ছে। হওয়ার পরে এখন দুটোটা একসাথে যখন হয়, যখন একটু মোটর থেকে অল্টারনেটর থেকে যেহেতু একটু ম্যাগনেট করে, তখন আবার মোটরের মধ্যে যখন ম্যাগনেটটা করতেছে, বা অল্টারনেটর যখন ম্যাগনেটটা করতেছে, তখন ওয়াইডের উপর যে প্রেসারটা পড়ে, তখন আপনার মেশিনটা তাড়াতাড়ি দাঁড়ায় যায়। তারপর অনেকজন আমাকে এখন স্প্রিং দিয়ে একটা ওয়াইটটে ঘুরাইতেছে, ওটা আমাকে পাঠাইতেছেন ভাই, ওটাগুলো বুহাস। এগুলো দিয়ে যদি হয়ে যেত, চাইনারা ইন্ডিয়ারা বসে থাকতো না, পাকিস্তান জাপানরা বসে থাকতো না, ওগুলা দিয়ে করে ফেলতে পারতো। এটা মনে রাখিয়েন। তারপর অনেক ভাই আমাকে কমেন্টের মধ্যে জানান, ভাই এটা কি হবে কিনা। ভাই অবশ্যই হবে, আপনি কাজটা ওইভাবে করে যেতে হবে। অসম্ভবকে সম্ভব করানো হচ্ছে যে আপনার নিজের উপর ডিপেন্ড। আপনার কাজের ডিপেন্ড হচ্ছে যে নিজের উপরে ডিপেন্ড। আপনি যদি কাজ না করে বলেন যে আমি এটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, তাইলে তো হবে না। এটা করার চেয়ে না করাটা আরো ভালো। তো অনেক ভাই অনেক রকমের করে করতেছেন, বা বুঝাইতেছেন, বা জানাইতেছেন, বা দেখতেছেন। ওই কারণে আমি আজকে আপনাদেরকে একটু জিনিস দেখাবো বলছিলাম মোটরটা নিয়ে। তো দেখেন, আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম, এখন আবার ক্যামেরার পিছনে আসতেছি। তো অনেক ভাই আমাকে ওয়াইডের কথা তারা জিজ্ঞেস করছেন। ওয়াইডের কথা যেহেতু জিজ্ঞেস করছেন, আমি একটু ওয়াইড কোন জায়গায় ফিটিং হবে সেটা একটু দেখাই। অনেক ভাই ফিটিং করতেছে, বা আমাকে দেখাইতেছে, আমিও দেখতেছি। আমিও কোন জায়গায় ফিটিং করছিলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু কাজের গতি নিয়ে আমার কাজটা করতে হবে, ওই কারণে আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বা বলারও চেষ্টা করতেছি। তো দেখেন আমার মেশিনটা এখন দেখা যাচ্ছে অলরেডি। এই জায়গার মধ্যে ওয়াইটটা ফিটিং করতে হয়, এই জায়গার মধ্যে ওয়াইটটা ফিটিং করানো লাগে। বা আমার এটা তো একটু ছোট, এটা একটু বড় করলে তাহলে ওয়াইটটা এই জায়গার মধ্যে ফিটিং করানো যাবে।
অনেক ভাই জিজ্ঞেস করছেন ভাই 7 কিলো ওয়াটটা কোন জায়গায় ফিটিং করবে, এই জায়গার মধ্যে ফিটিং করতে পারবে। এটা যখন করবে মোটরের উপরও প্রেশার পড়বে না, অল্টারনেটরের উপরও প্রেশার পড়বে না, মোটরের উপরও প্রেশার পড়বে না। তাইলে ওয়াটটা থাকবে কিরকম আমি বলি, এই জায়গার মাঝখান বরাবর থাকবে, এই জায়গায় মাঝখান বরাবর থাকবে। অনেক ভাই আমাদের এই জিনিসটা কালকে আমি বলতে চাইছিলাম, তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় আমি বলি নাই। এই জায়গার মধ্যে থাকবে ওয়াটটা, তাইলে একদম ফ্রি ভাবে ঘুরবে এটা। তো অনেক ভাই অনেক রকমের কাজটা করতেছেন বা বুঝাইতেছেন বা আমাকে বোঝানোর জন্য চাইতেছেন বা বলতেছেন। তো আপনারা করতেছেন যে ভাই আপনাদের নিয়মে কাজটা, আমি করতেছি যে আমার নিয়মে। আমার অলরেডি দুইটা মেশিন এইভাবে ফিটিং করানো আছে। তো আরেকটা মোটর 3 কিলো, এটা হচ্ছে 1500 RPM এর, ওইটা আমার পিছনে আছে, ওইটা আমি এইভাবে সেট আপ করবো করলো। যেহেতু এই সেট আপের মধ্যে মোটরের উপরে প্রেশার পড়লো, কিন্তু যদি মোটরটা যদি টানতে পারে জেনারেটরটা চলবে, আর যদি মোটরটা যদি টানতে না পারে তাহলে জেনারেটর কিভাবে চলবে। দেখেন এই জায়গার মধ্যে অনেকজনে ফিটিং করতেছেন, আমাকে দেখাইতেছেন, এটা কিন্তু একদম ফ্রি। দেখেন আমি একবার ঘুরাই দিলে অনেকক্ষণ ঘুরতেছে। অনেকজনে ফিটিং করার পরে কিন্তু এটা জাম ধরতেছে, এটা কিন্তু মেসিং হয় না যে ওই কারণে জাম ধরে। দেখেন একদম দুটোটা ঘুরতেছে, কোনো শব্দ নেই। আমি যেদিকে ঘুরাই ওইদিকেই ঘুরতেছে, কিন্তু শব্দ নেই। আরেকটা জিনিস আমি বলি, এই মোটরটাতে কিন্তু ডাটাই মোটরের মতো ম্যাগনেট করা নেই, এটা একটু ম্যাগনেটটা ফ্রি টাইপের। তো দেখেন আমি একটু চালাই, আপনাদেরকে দেখাই আজকে, যেহেতু আমি কাজগুলা করতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য বলতেছি। তো আমি তো আমার নিয়মে কাজগুলা করি ভাই, আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। আমার কন্ট্রোলারে মাঝে মধ্যে সমস্যা করে যে স্টার্ট হয়তো একটু প্রবলেম করে। তো দেখেন অলরেডি আমার মেশিনটা ঘুরতেছে এখন। তো আমার মাঝে মধ্যে কন্ট্রোলার গুলা ডিস্টার্ব করতেছে ভাই। দেখেন এখন ঘুরতেছে যে কোনো শব্দ হচ্ছে না আমার মেশিনটা, আমি যেভাবে ফিটিং করছি মেশিনটা কোনো শব্দ হচ্ছে না। এটাতে কিন্তু যারা ফিটিং করতেছে আমাকে দেখাচ্ছে কট কাট 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 একটা শব্দ করে, তখন ওই কারণে শব্দটা করতেছে যে কি কারণে, এটা মেশিনটা ঠিকভাবে হয় নাই, ওই কারণে কাবলিং এর ফিটিংটা ঠিকভাবে হয় না। দেখেন আমি স্লো করতেছি, এখন স্লোতে ঘুরতেছে আমার মেশিনটা। তো আরেক ভাই বলতে জিজ্ঞেস করতে চাইছেন আমার কাছ থেকে আমি কিভাবে চালাই না চালাই, এখন আমি তো দুটোটা একসাথে দেখাইতে পারতেছি না, তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন চেষ্টা করতেছি একটু দেখানোর জন্য, ওনাকে দেখাইতে বলছে। দেখেন এই স্পিডটা বাড়তেছে। আপনারা দেখতেছেন অলরেডি আমার কাজের গতিটা বা আমি কিভাবে চালাইতেছি, সেটা আবার একটু দেখাই আমি, যেহেতু আপনারা জানতে চাইছেন বা বুঝতে চাইছেন, ওই কারণে এটা দেখানোর উদ্দেশ্য করে আমি ভিডিওটা করানো। এটা আমি বলি আমার উপর করে ফেলছি, দেখেন বাড়াচ্ছি বাড়তেছি। তো এটা তো আমার নিয়মে আমি কাজগুলা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো আপনারা আপনাদের নিয়মে কাজটা করে রেজাল্টটা বাইর করেন। অনেক ভাই আমাকে বলতেছেন ভাই আমি করছি আমার হচ্ছে না, তো এই কারণে বলতেছি যে আপনারা যা পারেন তা করেন, চেষ্টা করেন কতটুকু করতে পারেন, তারপর তো আসি
না পারলে যতটুকু পারে এতটুকু হেল্প করবো বা বুঝাই দেওয়ার জন্য হইলে বুঝাই দিব। তো আরেক ভাই জিজ্ঞেস করছেন ভাই আমার এখানে আসতে পারবেন কিনা। ভাই আপনি যদি খরচটা বহন করেন আমি যাইতে পারবো, আমি যাই ডিভাইসটা দেখতে পারবো এবং খরচটা বহন করতে হবে, আমার সাথে একটা কন্ট্যাক্ট করতে হবে, তখন আমি ওই কন্ট্যাক্ট অনুযায়ী যাই আপনার জিনিসটা ফিটিং করে দিয়ে আসবো। কিন্তু আগে ভিডিও কলের মধ্যে আমাকে মালামালগুলা দেখাইতে হবে আপনার এখানে কি আছে নাই এগুলা। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা কয়েক ভাই করছেন, সেই জন্য আমি আজকে উদ্দেশ্য করে বলাম। এই দেখেন আমার অলরেডি 28টা বাল্ব জ্বলতেছে, 28টা বাল্ব জ্বলতেছে, সরি 30টা বাল্ব জ্বলতেছে অলরেডি আমার 30টা বাল্ব জ্বলতেছে। দেখেন তিরিশটা বাল্ব জ্বলতেছে অলরেডি, আপনারা দেখতেছেন। তো আমি 32টা বাল্ব লোড দিব আজকে, আমি 32টা বাল্ব আপনাদেরকে লোড দিয়ে দেখাবো। 8 8 8 2 16 3 24 আর 32টা। দেখেন আমি আরো 2টা বাল্ব অলরেডি লোড দিতেছি। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্য করে আসতে হয় বা ভিডিওতে বুঝাইতে হয়। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করতেছি। তো অলরেডি আমার এখন 32টা বাল্ব জ্বলতেছে, আমি 30টা আগে জ্বালাই ফেলছিলাম, এখন অলরেডি 32টা বাল্ব জ্বলতেছে, দেখতেছেন। তো আপনাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী আমি আজকে দেখাই বললাম আমার ভিডিওতে কয়টা বাল্ব জ্বলে। তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করছেন, আমি অনেকভাবে উত্তর দিচ্ছি। যদি ভাই আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কথার মধ্যে উঠা বসার মধ্যে অনেক জায়গায় ভুল থাকতে পারে ভাই। ওই কারণে বলতেছি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে চালাই দেখাইলাম বা চালানোর জন্য চেষ্টা করছি, চালাই দেখাইছি বা বুঝাইছি। যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, অসুস্থ শরীর নিয়ে ভিডিও করতেছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি যতটুকু পারতেছি আমার দেখানোর চেষ্টাটা করলাম, বোঝানোর চেষ্টাটা করছি। তো অলরেডি দেখতেছেন এখন আমি অফ করে দিছি, আমার লাইন বাইর হচ্ছে না কিন্তু আমার মেশিন চলতেছে। তো কথা বলার জন্য আমি একটু সাউন্ডটা ইয়া করছি। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই লোয়ার ভিএমে চলে কিনা বা লোয়ার ভিএমে করা যাবে কিনা। ভাই আমি এখানে আগে যেটা পিক আপ দিয়ে চালাইতাম একটু দেখাই, এই পিক আপটা আমি এখন ইউজ করতেছি না। দেখেন আমি পিক আপটা দেখাচ্ছি, এই পিক আপটা আমি এখন ইউজ করতেছি না। যেহেতু কেন ইউজ করতেছি না, আমি যখন ভলিউমটা বানাইছি ওই কারণে আমি আর পিক আপটা ইউজ করতেছি না, ওই কারণে আমি এখন ভলিউম দিয়ে চালাইতে পারতেছি। তো আমার কাজের অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইলাম বা বুঝাইলাম বা বললাম। তো কালকে দেখাইছিলাম যে আপনাদের 30টা, আজকে দেখাচ্ছি যে এই 32টা 3 8 24 আর 32টা বাল্ব জ্বালাইছি। তো আমার অনেক জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে ভাই, থাকার মধ্যে যদি কোনো কিছু পান তাহলে আমাকে বলবেন, আমি যতটুকু পারি শুদ্ধ করে নিব। আপনারা আমাকে যতটুকু পারতেছেন যথেষ্ট হেল্প করতেছেন এখন আমার ভিডিওর মধ্যে বলেন, তারপর আমাকে কমেন্টের মধ্যে জানাইতেছেন, আমাকে মোবাইল করে জানাইতেছেন। এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ ভাই। যেহেতু আপনারা জানাইতেছেন যে বিদায় আমি কাজগুলা করতে পারতেছি, নাইলে আমি করতে পারতাম না। আপনারা আশ্বাস দিতেছেন বিদায় আমি কাজগুলা করতে পারতেছি, নাইলে আমি আশ্বাস না দিলে কাজগুলো করতে পারতাম না। তো অনেক ভাই অনেক রকম করে চাইতেছেন, অনেক ভাই অনেক রকম করে বুঝাইতেছেন বা অনেক ভাই অনেক রকম করে কমেন্টের মধ্যে জানাইতেছেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে জানাইতেছি বা বলতেছি বা দেখাইতেছি ভিডিওতে আমার সামর্থ্য অনুযায়ী। আমার যদি সামর্থ্য না থাকতো আমি দেখাইতে পারতাম না, বুঝাইতে পারতাম না বা বলতে পারতাম না। তো আমার কাজের গতি অনুযায়ী আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করলাম। অলরেডি 32টা বাল্ব জ্বলতেছে,
কালকে জ্বালাইছিলাম 30টা, আজকে জ্বলতেছে 32টা। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।